কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলি তুমি কইলে আর হল বলা কইলি তো কইলে। হ্যাঁ আমিন ক একটার শীতাইলে পাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা গুলি রহ শীতাইলে পাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম তো, পাগল তো পাগলে তো শীতাইলে পাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে আটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে আমিন শাহ কয় কি দা কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কীরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগুইল কেমনে কম অর্ধেক আগুই গেছে কত কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগুই লিখছি আমরা। কয় কীরকম কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কীরকম কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না কথা বলে, এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি হ্যাঁ তারা জীবনী, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হে দেন হইল বিষয়, ঠিক কিনা কও? এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মাওলানা জুবায়ের আহমেদ সাহেব, উপস্থিত কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতেহাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। জমাদার বাড়িতে আমার এক দাদা বিয়ে করাইছি, তারপরে এছাড়াও আমার এক ফুফু বিয়া দিছি, উনি মারা গেছেন। উনি সিলেটে একটা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এই সুবাদে ফতেহাবাদের সাথে আমার অনেক আগ থেকেই সম্পর্ক। যেহেতু মাগরিবের পর থেকে আসা পর্যন্ত সময়টা একেবারেই কম, আপনারা যদি বিরক্ত করেন কথা বলেন, যেমন এই জায়গাটাকে খালি করার জন্য 3 বার বলা হয়ে গেছে ইতিমধ্যে। কেন এতবার বলতে হবে কেন? সমস্যা কি? হয় আপনি বসবেন না এটা যাবেন, এই তো দুইটার একটা করবেন, এখানে তো বেড়াগিরি দেখানোর কিছু নাই। আপনি হয় বন না হইলে হাতে সরেন, শেষ কথা। দই দে এটা আপনারা যারা এই যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এখানে ঘাস ভালো পরিষ্কার আছে, সব একটু আগাইয়া বসেন, সামনে একটু আগাইয়া বসেন। জি, মাঝে দিয়া সালাম দেয় না, বসেন। মাহফিলে মাঝে চুপ কথা বললেন না, বসেন। এখন তো মাহফিলের মাঝে কথা বলা, আপনি সারা বছর কই আসলেন? আমি না এখন বছর একবার আইসি, আপনি তো সারা বছর আমি তাই আপনি সারা বছর কই আছেন? মাহফিলও কথা কইতে নাইছেন এখন। আমিন কন। এই সামনে আসেন, সামনে আগান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। আহা, এই লোকটা তো মাহফিলটা গজব করে দিতে আছে। আপনারা তো আমি বলছি চুপ করার জন্য। আবার কথা কয় আপনার কথা না শুনুন রে বেড়াগিরি। এই যে আপনিও তো বেড়াগিরি করতে আছে, আপনার কইতাছি চুপ করেন, সকলে কইতাছে চুপ, আপনি যে চুপ করেন না, এটাই তো বেড়াগিরি। আর বুঝবো কবে? শেষ তো টেম্পার নাই তো, আর কখনো বুঝে না, আর বুঝবো কবে? সবাই সামনে বসে নাগান। বেড়াগিরি আবার এখনো বুঝে না, বেড়াগিরি কারে কয়? এইটাই বেড়াগিরি। কইছি চুপ করেন, এই যে চুপ করেন না। এই যে সামনে যারা আছেন একটু বসার ব্যবস্থা করে নেন ওনাদেরকে। অনেক লোক তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি সবাই আমরা জান্নাতে যেতে চাই।
যাই না সবাই? সবাই জান্নাতে যেতে চায়। এই জান্নাতে কথা বলেন না পিছনে, এই জান্নাতে যাওয়ার জন্য কত আয়োজন দেখেন। এই যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের এই যে ওয়াজ মাহফিল যেন বুঝাইয়া বুঝাইয়া জান্নাতে নেওয়া যায়, মসজিদের খুতবা, মাদ্রাসার শিক্ষা, তারপরে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সব কিছুর একটাই উদ্দেশ্য, আমরা যেন বুঝে শুনে সেই অনুযায়ী আমল করে আমরা যেন জান্নাতে যেতে পারি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। আর জান্নাতে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টি। রাখেন আল্লাহর সালাউদ্দিনে চেয়ারম্যান ভারপ্রাপ্ত, তার মনে বড় শখ আছে চেয়ারম্যান হইতে হইছে। আমার আদর আমি তো খেয়ালও করছি না, তো সালাউদ্দিন দুপুরে আমার কাছে ফোন বানো তুমি বেড়াইতের মতো মাই দিয়ে বইয়া রয়েছে। তো আমি যখন ঢুকছি কই আসতা তুমি? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নাম্বার ওয়ানের সময় ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, সকল কিছুর যত আয়োজন সব কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা কন? তা আমাদের বিনিময় আছে দুইটা। মাইকটা ঠিক করো, বেশ দিও না, ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছো তুমি। এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না খায়। বেশ দিবা না, একবারে জিরু করে দাও বেশ। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহর সন্তুষ্টি আদায় কর, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে একটু ওয়াজ শুনেন, রাখেন এগুলো পকেটে ঢুকান। এই যে মোবাইলটা পকেটে ঢুকাও, এটি রাইখা মন দিয়ে শুনেন। আপনি এইটার চাইয়া থাকলে ওয়াজে মন থাকবে না, তো এটা হয় না। একসাথে দুই পকেটে ঢুকাই ফেলেন। হ্যাঁ, মন দিয়ে শুনেন। সবসময় তো ইউটিউবে অনেক ওয়াজ তো শুনছেন, তো আহা এমনি কথা বলে বুঝি এখন ওয়াজ করুন যাইব। এটা কি কারবার ভাই? আমার আইনটা কিও তুল্লা দিলেন আপনারা। আওয়াজটি বন্ধ করতে হবে তো এখানে। এখন ওই যে আরেকটা খেলনা মেলনা লইয়া ইয়ে উঠছে, এখন সিটটা লইয়া কারবার দেখো না, কর্তা ছাড়া দিতে হবে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামি কাজ করেন জাহান্নামে যাবেন। এর দুইটার বাইরে কোনো জায়গা নেই। আপনি দুইটা একটা যাইতেই হবে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তা আপনি যদি কোন যে হুজুর আমি জান্নাতও যাইতাম চাই, তো জান্নাতও যাইতে গেলে কি করা লাগবে? নি ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজও কই, হুজুররা মাদ্রাসাত কয়, আরও যে ওয়াজ হয় হ্যানও কয়, কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাও এটা, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠের এখানে দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাইবেন ওদিক দিয়া ইসুফপুর, না হইলে ওই যে কী কয় বড় শালগড়, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার চিন্তা। আপনি কি কালিকাপুর যাইবেন না বড় শালগড় যাইবেন, এটা আপনার চিন্তা। বড় শালগড়ের দিকে যে সিএনজি, এটা তো উঠলে বড় শালগড় যাবেন, আর যেই সিএনজিটা কালিকাপুর যায় এমনি সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাইবেন। মুসলমান কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় শালগড় যেতে পারবেন না। বড় শালগড়ের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না। ঠিক কিনা? আরো আস্তে, আরো আস্তে। তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন,
জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন, কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়ার অনুযায়ী কাজ করা লাগে। আপনি ভাত খাইতেন বইবেন, তো ওই আটা আনছেন ব্যক্তি, বাজার থেকে গিয়ে আটা কিনে আনছেন, ভাত খাইবেন, তো এটা মিললো। আটা দিয়ে রুটিয়ে না খাইতেন পারবেন, তো আটা দিয়ে তো আর ভাত খাওয়ান যেত না, ভাত খাইতে হলে চাউল আনন লাগে। তা আপনি কিনবেন আটা আর কইবেন যে আমি ভাত খাই, এটা কেমন হইব? আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল, এটা সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যারটা তার হিসাবের ব্যাপার। আমারটা আমি কইতাম ফারাম, আমি জান্নাতে কাজ করি না করি, আমারটা আমি কইতাম ফারাম, আপনারটা আপনি কইতাম পারবেন। এখন আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতও যাউন না কাম করছেন, কয়টা জাহান্নামও যাউন না কাম করছেন, তখন আমি হিসাবটা দিলেও তো আপনি ধরা পড়ে যাবেন গা। তখন যদি আপনি কি ফজরের নামাজ পড়ছেন, তা আপনি কইবেন যে না হুজুর উঠতে দেরি হয়ে গেছে গা, কেউ ডাক দিছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ পড়ছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাউন না কাজ নাকি জাহান্নামে যাউন না কাজ? তো শুরুও তো করছেন আপনি জাহান্নাম দিয়া, আপনি শুরুও তো করলেন জাহান্নাম দিয়া। আচ্ছা ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন, আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামী কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানে গিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম না হইলে 900 গ্রাম আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমনে জানি খুঁজটা ওই কেজির তলে দিয়ে কতটা ইয়া থাকে, এটার খুঁজটা খুললা তুললে হালাই দিচ্ছেন। কারণ এটা 50 কেজি কম, 50 গ্রাম কম হয়। তারপরে যে সারা জীবন ব্যবসা করতে আছেন, ব্যবসা করা হইলো হালাল, আহাল্লাল্লাহুল বাইয়া ও হাররামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইলো হারাম। এখন আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটারে আপনি হালাল রাখছেন না তো, ব্যবসার ভিতরে ওজনে দেন কম, তারপরে সিহন মুসুরির ডাল, মোটা মুসুরির ডাল একখানা অর্গর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিহন ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবারের খেতে লাইল বেড়াইয়া বাইরে লই আইছেন। আপনি যা করতে আছে আপনারটা আপনি জানেন, আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছে, এটা আমি জানি না তো। আজকে সকাল থেকে আপনি এই সন্ধ্যা হয়ে গেছে কি করছেন, এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না আপনারটা। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলুক আর না বলুক, আপনি জান্নাতে যাবেনই। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি ফিরসাব যে আমি কইলেও যাইবেন জাহান্নামও, আমি না কইলেও আপনি জাহান্নামও যাওয়ান লাগবো, যদি আপনি জাহান্নামি কাম করে থাকেন, ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইলন, আমরা কি জান্নাতও যাবেন না জাহান্নামও যাইবে? ভালো করে বুঝছেন না, কোন কই যাবে? তুই তো এমনি জান্নাতও যাবি, তুই আর কসকীর্তি তোরে তো জাহান্নামও দিত না আল্লাহ, তুই যাইতে চাইলেও দিত না, কইব তোর বুঝও কম দিছি, আবার জাহান্নামও কম দেন, তো আরে জাহান্নামও দেবে, এটা কেমন হইব? তুই কোন ইচ্ছা যাইগা জান্নাত, তুই বুঝছি ঢুকে যাবি জান্নাতের ভিতরে। হ্যাঁ ঠিক তে আওয়াজ কম, আমি তে আবার আমারে মানে, আমি যেটা কইতে আবার শুনে, এই যখন কইছি না কথা কইস না, আর কইতো আর কথা কইবা না, আর কথা কইত মার হাবা কন, যেরকম মার হাবা, তাইলে চিন্তা করে দেখেন আব্বা, এই যে মাহফিল আমরা হইতে আছে, মসজিদ হইতে আছে, মাদ্রাসা হইতে আছে, কাম তো করতে আছে সব জাহান্নামী কাম, তো জান্নাত তো যাইবেন কেমন? আপনি মসজিদ বানাইলে লাভ হইব কিতা? কি লাভ হইব মসজিদ বানাইলে? আপনি টুফিয়ে না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কতটা হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের, এটা তো আর কেউ জানেন। এই কথা তো ভাই দিদি শুনছেন না, কিতা কইলাম? পাঞ্জাবি ভাইয়ের, এটা তো আর কেউ জানে না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা যে বিদেশ থাকে, বিদেশতে আইতের সময় 5-6টা বড় পাঞ্জাবি আনছে, তো বড় পাঞ্জাবি আনছে, বড় ঘোষণা দিছে যার যেটা পাঞ্জাবি গাও লাগে গাও দিয়া লাও,
বড় ভাই সাহেব নিয়েও একটা গাছ দিয়া লাইছে মনে করছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মান্ডা কম লাগবো একগুলটা লুঙ্গিটা আবার উফরি দিয়া পাঞ্জাবিটা আডুমাডুডি ঘুরা থাকবো 2 ফল্লা কাপড় হইব কেন এবার এই বড় পাঞ্জাবি গাল দিছে আচ্ছা দিলে দিছে এবার ভাইজন বিদেশ থাকে বড় পাঞ্জাবি গাল দিয়ে এবার গেছে বাজার কই গেছে হ্যাঁ কথা কন্যা দি কই গেছো বাজারও গেছে পরে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে বাজার মসজিদের ইমাম সাহেব সেই দিন ছুটিতে গেছে এবার বিলে বাইত কি বিপদ মুয়াজ্জিনরা কইয়া গেছে মুয়াজ্জিন হেইমার কই বাজাইটা দোকানদার মুয়াজ্জিন আর কি এরকম শিক্ষিত মুয়াজ্জিন এমনি আজান ফারে এই ভুল হয় আজানের ভিতরে ভুল হয় এইরকম আজান ফারে আর কি তা হেবার আরে কইয়া গেছে তুমি যেমনে পারো যদি কোনো হুজুর টুজুর পাও টান দিয়ে ইমামতি দিয়া কোনো মতে নামাজটা চালাই যাইও আসরের আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া পড়াম তখন তে যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও ধরুন না হেতার ইমাম সাহেব নাই মতে মতে খালি হুজুর বিচারে তো সকলে যে মসজিদ উঠে তার পাঞ্জাবির ফাইল চায় এবার ওর পাঞ্জাবি কি বাইকটা না বড় আমার কথা না বাইকটা না লম্বা আর লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব যা আছে এবার দেখো ভাই নামাজটা পড়ো নামাজটা পড়ান কইসে পরে তো শীতের ভিতরে তার শরীরটা গাম দিয়া লাইছে কে রে যে আমি পাঞ্জাবিটা গাও দিয়ে এলাম আর যত খাইছি দরকার নামাজটা পড়া না 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 মাপ চাই এটা তো আমার জোরে করো না নামাজ টামাজও আমি নাই এই কথা কথা করেন না নামাজটা ফরান কইসে পরে তখন এবার হয়তো মোবাইল বন্ধ নামাজ ফরান কইসে পরে হ্যাঁ বাড়ায় তো নাইয়া মাইয়া সিফা দিয়া লাইছে হ্যাঁ বাড়ায় কইতেছে ভাই ওই কাম আমার জীবন ওইটা দিও না আমারে দিয়া নামাজ হইতো না হ্যাঁ তারা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৈরাতে 2 জনে দৈরা অজ্ঞাই কারণ সব বড় হুজুর দেখছি আমরা দেশ তারা নামাজ পড়াইতো চায় না তারা ফিসি দিয়ে মুসল্লি হইতো চায় এবার ওই রকমে দৈরাতে দেখবি পড়াইব এবার যখন নামাজের ইমামতির দিছে এবার সুরা ফারে 2টা কয়টা এই আলহামদুল ফলে আরও 2টা সুরা ফারে কুলাউজুবির নাস আল কুলাউজুবির ফালাক এবার করছে কিটা ওই কাফের ঠেলায় ফইলা রাখা তো ফুটা লাইছে কুলাউজুবির নাস ফরনের বালা পড়ছে উঠটা সেটা খেরুই সেটা কিতাব উডনের আগে সাজদাত গিয়ে চিন্তা করতে ফইলা রাখা তো যে নাচ পইলা লাইলাম উঠটা সেটা কিতারে পড়তাম ভিতরে নিজে চিন্তা করতেছে এবার আর সাজদাত তো উঠে হ্যাঁ বড় হুজুররা সাজদাত গেলে আর উঠতো মনে হয় না রে সকলে তো মনে করছে আচ্ছা এবার লম্বা সাজদা দেয় উমা এর ভিতরে একটা আসিল নতুন মুসল্লি হেতে মাতালগি দিয়া দেখে হুজুর নাই হুজুরের সামনের ভাঙ্গা দিয়ে বুচুরে বাড়ি গেছে টেনশনে কিতা পড়ান টেনশনে হাতে মনে করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা ভাইকে যে গিয়ে হুজুরে বাড়ি গেছে গা পরে ওই যেতে নতুন নামাজি হাতে ডাক দেওয়া কই বইয়া রইছ কোন আশায় মাতালগি দিয়া লাও হুজুর নাই হুজুর ভাইয়া গেছে গা সবাই উঠটা লাও আবার নতুন করে নামাজ পড়ন লাগবো কই হুজুরটা কই গেছে বাজারও বিচারে গিয়ে দেখতে মূলা কিন গিয়া কই কি তো তুমি আমরা নামাজও সাজদা থালে কই আইছো আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না তোমরা দিয়ে আমার জোর করে দিছ কই তোমার পাঞ্জাবি বড় দেখে এরা দিছে আমরা কে কই এটা ভাইয়ের পাঞ্জাবি না দেখে আমার পাঞ্জাবি এটা ভাইয়ের পাঞ্জাবি বাচ্চাটারে বসাও কয়টা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি গাল দিয়াও নাকি আমার অন্য দিছে তোমরা গিয়ে আমার ঠেলা দিয়ে দিছো আমি ফাড়ি নামাজ পড়াইতাম কোনো মতে যে ভাগ্য গেছি এটা তো কপাল ভালো নাউজুবিল্লাহ কইতেন না মুসলমান দাড়ি দেখা মুসলমান চিনন যাইতো না পাঞ্জাবি দেখা মুসলমান চিনন যাইতো না মুসলমান চিনন যায় 2টা জিনিস দিয়া একটার নাম ইমান আর একটার নাম হইল আমল কথা কন একটার নাম কি ইমান আরেকটার নাম কি আমল এই ইমান আর আমল দিয়ে মুসলমান চিনা যাইব কত্তর হুজুর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর ফাগড়ি কি সুন্দর রঙিন ঝলমল টুফি হুজুরে ঘুরলে টুফি বাড়াইয়া চল্লা উঠে লাভ হইব কিতাব বা ইমান যদি ঠিক না হয় আমল যদি না থাকে দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও আব্বা লাভ হবে না ঠিক কিনা মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া
আরে কথা কয়টা সালাউদ্দিন কথা কয়টা জিনিস দিয়া একটা হইলো ইমান আর একটা হইলো আমল ইমান কারে কয় আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফতেহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সবাই পড়েন লা সবাই কনা আমি মাশাআল্লাহ আবার ইয়ার নাম নবীর নাম শুনলে যে দুরূদ ফরন লাগে সে আবার আমার লগে চলতে চলতে মুখস্থ করে লাইছে হ্যাঁ আওয়াজ না কম কত সবাই কনা আমিন জোরে কনা আমিন ও মুসলমান আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আমরা ইমানদার হইলাম দুইটা জিনিস লাগবো মুসলমান হইতে হইলে কয়টা এক নম্বরে ইমান তইলে ইমানটা আমরা লইয়া লাইলাম আমরা বুঝা লাইছি ইমান কারে কয় আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া মৌত দাতা নাই আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই আমার আল্লাহ এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মওজুদা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ এই আল্লাহ তোমার আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ তুমি যখন খালি কইছো ছেলে এটা বন্ধ করে ফেলাই রাখো এখানে দেখো না যেই মাত্র তুমি কইছ তোমার কি করা দরকার তুমি রায় দাও তোমার তিনবার বলা হয়েছে যে এরকম করো না তুমি এরকম করতেছো কেন বৈশা বৈশা কেন করলে এই কাজটা বলো কি করা দরকার তোমার তো তুমি রায় দাও একবার বললে না কথা তিনবার তোমার আমি বললাম কেন এই কাজটা করলা পকেটে ঢুকাও এটা বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার মাত্রা ছাড়াই গেলে তো আর ভাল লাগে না তখন আদর করি দেখা কান দুইটা লইবা নাকি আমিন ও মুসলমান তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো খানকাত বইয়া বইয়াছি কিনা এটা কোনো মসজিদও বইয়া বইয়াছি কিনা এটার অর্থ তোমার বুঝন লাগবো এটার লগে মিলাইয়া কন লাগবো তুমি যখন এবার আরে আব্বা ডাকছো খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান এবার আর তোমার আম্মার জামাই দেখা তোমার আব্বা হইছে এবার আর ঔরসে তুমি জন্ম নিছ এবার আয় জন্ম দিছে তোমারে তুমি আল্লাহ এবারে আব্বারা হো রাস্তার যারে পাও তারে কোনো আব্বারাই খেলাও না তোমার আল্লাহরা এর চাইতে আরো ডাট আল্লাহ সকলে কইছে হুজুরেও কইছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো বিষয়টা এত সোজা না যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ লগে লগে তোমার উপরে কর্তৃক কাম আইয়া পড়ছে এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই অর্থাৎ আইনদাতা নাই তাইলে বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কিনা আর যদি কও যে না আল্লাহর বিধান চলতো না তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কইও না সহজ হিসাব কঠিন হওয়ার দরকার নাই তো তুমি এবার আব্বা ডাকবা তো আব্বা দেখে তো আব্বা ডাকছো যার মধ্যে তার তো তুমি আব্বা ডাকো না এবার আব্বা দেখে তুমি আব্বা ডাকছো সুইটটা 7 বছরের ফোলা ধরে তার মায় কইছে যা আব্বা তোর আব্বাই মারো গেছে খবর আইছে বিদেশতে তোর ভাই সাহেবের শরীর ভালো না বলে তোর আব্বারিকে বিচারে বার করে লইয়া দেখি যে কোনো একটা ব্যাটারে ধরে লইয়া গেছে গা তে মারো এগুলো দেখার ওই কতক্ষণ এগুলো দেখার ওই কতক্ষণ এগুলো দেখার ওই কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো যেই মাত্র দেখছে ওই মাঠের মাইক কেন আব্বাই তো দৌড় দিয়ে এসে আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ঘর যাইতেন বিদেশতে ফোন আইছে তো তে দিয়ে ত্রিবার আইতে ভিতরে কেউ আব্বারা হ্যাঁ না তোমার হেবাটাতে ডাহে গেলে হেবারা আব্বা দেখকে হেবাটার আব্বা রাহে ঠিক কিনা কম তো তুমি আল্লাহ রে আল্লাহ রাখবা আল্লাহ মুখ বুঝে হইলে রাহো আর নইলে বাদ দিয়ে লাও আল্লাহ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ খাইবা সুদ মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ নেতার নাম লইয়া ফাল দিয়ে পড়ে যাবে গা মুহে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান মানবা না হবে না হবে না হবে না ঠিক কি রকম
সবাই পড়েন আমিন। আপনি যখন কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতায় করতেন না করছে। আপনার আব্বারে আব্বারা, হ্যাঁ এত মায়ার আব্বারা হতো, আপনি একটা মাইয়া বাগাইয়া বিয়া করে লইয়েছেন, আব্বা কইছে তোর তেজ্য ফুট করে দেয়, তুই আমার বেজ্জুতি করছ, বাফে ফুতের তেজ্য করে দেয়। তা আল্লাহ তুমি মুহে কইবে আল্লাহ, আল্লাহর কাম করতা না, আল্লাহ কই তুই তেজ্য, তুই নট, তুই আমার বান্দা না, ঠিক কিনা? তুমি এনে দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মানে নিয়ে যে নিল দেহার বিষয়। আল্লাহ তোমার বান্দা কয়নি, জিজ্ঞেস একদিন আল্লাহ ও আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি, তুমি আমারে মাননি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি সালুদ্দিন কইলি তুমি কইলা আর হল বলা কইল তো কইলা, হ্যাঁ আমিন ক। একটার শীতাইলে পাগলামি বাড়ে, শীতাইলে কি তা বাড়ে আসেনি আমরা এগুলি রহ, শীতাইলে পাগলামি বাড়ে, এটা আল্লাহর হুকুম, তো পাগল তো পাগলে তো শীতাইলে পাগলামি বাড়ে। তে রাস্তা দিয়ে হাঁটে আর যারে পায় তারে কয় সালাউদ্দিনের পয়সা হয়ে গেছে আনুষা, কয় কি দা, কয় প্রধানমন্ত্রী মাইয়ার লোকে তো বিয়া ঠিক। তো চেয়ারম্যান তো জানে, সালাউদ্দিন তো জানে তার যে শীতাইলে যে বাড়ে, কয় কীরকম বিয়া ঠিক, কয় কথাবার্তা আগে গেছে, কয় কিছু তো শুনলাম না আমি, তোর কথা আগাইলো কেমনে, কম অর্ধেক আগে গেছে কত, কথাবার্তা শেষ তো মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো কাম আগাই লিখছি আমরা। কয় কীরকম, কয় বিয়ে হইতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার গড়ালি। কয় কীরকম, কয় আমি রাজি, তারা রাজি হইলে সাড়ে কারবারটা হয়ে যাবো। তো এই বিয়া জীবন হইব না, কথা বলে এই বিয়া জীবন হইব নি? আসলেও তো অর্ধেক আগাইছে, যেটা হেসা তো অর্ধেক যে আগাইছে এটা তো হেসা, কারণ অর্ধেক আগাইছে মানে তে রাজি, তো তে তো রাজি, কারণ হ্যাঁ তারা দিবনি, এটা হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি, হেই দেন হইল বিষয়, ঠিক কিনা কও? আল্লাহ তোমারে কয়নি তুমি যে আল্লাহর বান্দা, এটা আল্লাহ কয়নি, স্বীকার করেনি, তোমারে জিজ্ঞাসা নিয়ে দি একদিন তো জিজ্ঞাসা নাই, বড়বড়ার মতো খাইতে আসো, এই খেত কুবাইতে আসো, সুদে টেহা লাগাইতে আসো, কি এর নামাজ, কি এর রোজা, তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞাসা নামাজ করে নিকো আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিজ্ঞাসি কিতা তুই কস কিতা, তোরে জিজ্ঞাসি নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদ করে ফিসে, তোরা বাড়ির গাড়াত মসজিদ নইলে ফিসে দিও, সেটা তো বড় কথা না, নামাজ পড়ছি, হ্যাঁ তো আমার আব্বাই মসজিদ খ্যাত দিচ্ছে। আরে বুঝলাম তো, তৈরি কি তৈরি কয়েক বছর তো আমিও 10,000 টাকা নিয়ত করে বইয়ে দিচ্ছি, নামাজ পড়িনি, হেটার কাছে দিওতে যায় না, আসেনি এই কারবা। আব্বা এত সোজা না তো, তুমি না আল্লাহ রে আল্লাহ কো, আল্লাহ তোমার বান্দা কয়নি, কই তো কেমন খাইছত খারাপ তো, কইয়া কি আল্লাহ বিপদও পড়বো? তেহানের ফেসায়ন লাগায় তেটার লেগে কইয়া দিছে, পত্রিকাত ঘোষণা দিয়ে দিছে, মাইকিং করাই দিছে, আমার এই ফুট এটা আমার নাম, আমি তেজ্য করে দিছি, তে যদি কোনোখানো টেহা চায়, হাওলাত চায়, তোমরা দিও না, কারণ এই টেহা দিলে আমি এই জিম্মাদারিত নাই, এটা তো কইয়া মাইকিং করে দিছে, তারা তো বাদ দিয়া দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতাতে নাম কেটে রাখছে, তোমার খবরও তোমার নাম কারা, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ার বাক্স লইয়া দৌড় দিয়া লাও, কোনো মতে ক্ষমতা চাইলে 17 বছর আনজা দিয়ে দৌড়ে বুড়া থাও, সারটা চাও না, ঠিক রে? কোনো মতো পাইলে তোমার দিছে জনগণ ম্যান্ডেট দিছে 5 বছরের লেগা, তুমি আনজা দিয়া 17 বছরের লেগে দৌড়ে বইয়া রইছ, এরপরে আবার জিগায় দুষ্টা কিতা, দুষ্টাই বিষয়টা এখন পর্যন্ত বার করতে পারছে না, দুষ্টা কিতা, আহা আহ দুষ্টা কিতা, নাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে ভাইও আপনারা আমার আপন মানুষও, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি ফতেহাবাদ, অনেকটা ভাবেই আমরা আপনারা লোক জড়িত। আপনারা খবর ফেলে মুস্তাক ফয়েজি নাই, দৌড়াইয়া জানাজাত যাইবেন, আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া আয়াম, এটাই তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জাহান্নামে কলজাড়ায় মানত না, কলজাড়ায় মানত না, যা করণের তো কইরা লাইছেন, গোনা দেওয়ার কম করছেন না, আল্লাহর হস্তে
আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর বাঁচবেন কয় বছর কোন দিন ভোটরে মরে যে গিয়া কোন যেত না তো ওখানে মনেতে আল্লাহরে সাক্ষী রেখা আল্লাহরে হোনাইয়া আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধইরা আমরা কুদুর কই আল্লাহ না যে আল্লাহ যা হইছে ব্যাকল তো আহল ফতার কম বুঝতাম পারছি না কিছু গোনা মোনা কইরা লাইছি তুমি দয়া কইরা মাফ করে দিতে পারবানি আল্লাহ তো কইয়া রাখছে অদনি